আস্তে আস্তে সবকিছু ফাঁস হচ্ছে। বাংলাদেশের রোহিঙ্গারা এতদিন ইল্লিগাল ভাবে ভারতে ছিল, সরকারের নির্দেশে এখন সব বাংলাদেশে ট্রান্সফার করা হচ্ছে। দেখে মনটা জুড়িয়ে গেল। সত্যি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে রায় যাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন। বলছে 4-5 বছর ধরে আমরা ভারতে ছিলাম, কিন্তু আমার মতে আরো বেশি ছিল। ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকো, খুব ভালো লাগবে। খুব দারুণ একটা ভিডিও। নমস্কার। কোথা থেকে এসেছেন? কলকাতা। আর কোথায় যাচ্ছেন? বাংলাদেশ। আপনি যে এতদিন এখানে ভারতবর্ষে ছিলেন বা কলকাতায় ছিলেন, আপনার কোনো কাগজপত্র নেই? না, তো এখানে যে ছিলেন তাহলে কিভাবে ছিলেন? এমনি ছিলাম। আপনি বর্ডার পার করলেন কি করে? 30,000 টাকা নিতে পার হতে। 30,000 টাকা পার হয়ে গেছে। কিভাবে এসেছিলে বলো? আসছিলাম চোরাইপাতে। কত টাকা দিয়ে এসেছিলে? জানি না কত, কতদিন আছো? কত বছর? 4-5 বছর। আর এই যে এখন চলে যেতে হচ্ছে, তা বাংলা আসছে না, বাংলাদেশে তাই চলে যাচ্ছে। এটা তো তোমাদের দেশ নয়, তোমাদের কেন? আমাদের দেশ না বলে তো আমরা চলে যাচ্ছি আমাদের দেশ। তাহলে আসছিলে কেন? এসেছিলাম পেটের দায়ে, গরিব মানুষ। বাংলাদেশে কাজ নেই? এরকম নেই। তো এই দেশেও তো কাজ নেই, তাই এই দেশের কাজেও তো তোমরা ভাগ বসাচ্ছিলে তাহলে। বসাচ্ছিলাম, চলে যাচ্ছি। কত টাকা দিয়ে আসছিলে চোরাইপথে? কিভাবে এসেছিলে? নদী পথে নাকি? কিভাবে এসেছিলে? দালালের মাধ্যমে। দালাল কত নিয়েছিল? নিয়েছিল 8-9 হাজার। হ্যাঁ, 8-9 হাজার। 8-9 হাজার টাকা নিয়েছিল। তাহলে এই ভিডিওটা থেকে বুঝতে পারলেন তো, এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আমাদের শুভেন্দু অধিকারী দাদা সত্যি মন থেকে স্যালুট জানাই, মন থেকে স্যালুট। নায়ক সিনেমাকেও হার মানিয়ে দিচ্ছে। নমস্কার।